আচ্ছা আমাকে বলেন তো, আশরাফ সিদ্দিকী কোন দিন আপনার বাড়িতে গেছিল? একদিন মোবাইল করে বলেছি ভাই আমাকে 10 টাকা দিয়ে, কিয়ামত হয়ে যাবে। আমার কথা থাকবে, আমার মুরিদেরা যেন কৃপণ হয়ে না মরে, বাতিল পথে ব্যয় করে না মরে। ব্যয় করার একটা টেন্ডেন্সির নাম হুজুর বলেছেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এক কথায়, নবীজি বলেছেন, আমার বানানো গল্প নয়, হুজুর বলেছেন সাখিউ হাবিবুল্লাহ লাউ কানা ফাসিকা, যদি কোনো দানবীর হয় আল্লাহর পথে সময় ব্যয় করে, শ্রম ব্যয় করে, খালি টাকাই নয়, শ্রমও কিন্তু আল্লাহর দেওয়া ব্যয়, শ্রম দেওয়া, সময় ব্যয় করা। এই যে সময় দিচ্ছেন আপনারা, 1 ঘন্টার সময় যেটা দিচ্ছেন, কাকে দিচ্ছেন? আমার না আল্লাহ? এই সময় ব্যয় করা, শ্রম দেওয়া, অর্থ ব্যয় করা, টাকা পয়সা ব্যয় করা, এগুলির ব্যাপারে আল্লাহ পাক এক কথায় ওয়াদা করেছেন। মন দিয়ে শুনবেন, কথা বলছেন, খুব মন দিয়ে শোনেন, কষ্ট দিচ্ছি নাকি? সময়, শ্রম, অর্থ যে ব্যক্তি আল্লাহর পথে ব্যয় করে, হুজুর বলেছেন ওই ব্যক্তিটা যদি গুনাহগার হয়, আল্লাহ পাক এই দান করার কারণে তার গুনাহ মাফ করে দিয়ে আল্লাহর বন্ধু বানায় কবরে ঢুকায় দেবে। বানায় বানায় গল্প করতেছি? তাহলে এই ধরনের বন্ধু হওয়া আমাদের উচিত আছে না নেই? এখন আপনি সখী হবেন, দান করবেন, কোথায়? ওকে দান করবেন যে খায়া বলবেন নবী মাটির মানুষ। মিলাদ কিয়াম যারা করে তারা ভণ্ড, পীর মুরিদি ভণ্ডামি। আমাদের ভোট দাও তাহলে নবী ভোট পায়। হ্যাঁ, আপনি তো ঠিকই জায়গার মতো দিচ্ছেন। তাহলে যেখানে আপনি দিলেন সে খাইলো আমার আল্লাহর দেওয়া, আপনার দেওয়া টাকা, আর নবীর দুশ্মনী করে জিন্দেগি কাটালো, আর জীবনের পুরা গুনার কপি আপনার নামে ফ্লেক্সিলোড হবে। দানের সব তো হলোই না, তাহলে এই দানে কি সখী হওয়া যাবে? এই দানে কি আপনি আল্লাহর বন্ধু হবেন? আপনি চোরকে যদি বলবেন ভাই তুমি চুরি করতে গিয়ে শীত কাটা লাগে না, কহ তো শীত কাটার মেশিনটা আমি দিচ্ছি, তুমি একটু শীত কাটো ভালো করে। এখন শীত কাটা মেশিন চোরকে কিনে দিলেন, ওই শীত কাটে যতগুলা গুনাহ করবে ওগুলা গুনাহ আপনার নামে হবে না তো? কথা কোনে কি বলেন না কেন? হবে। তাহলে একটা চোরকে শীত কাটা মেশিন কিনে দিলে শীত কেটে চুরি করে যত গুনাহ হবে চোরের, প্রতিটা গুনার কপি যেরকম আপনার নামে আসবে দান করার পরেও, কারণ দান করেছেন চুরির সরঞ্জাম কেনার জন্য। কথা বলছেন না কেন? তাহলে আপনি যাকে জাকাত দিচ্ছেন, টাকা দিতে, ভাই জান ভাই ভোটত দাঁড়ান ভাই, আপনি অমুক মার্কায় দাঁড়ান ভাই, আপনাকে ভোট দিলে নবী ভোট পাই ভাই, আপনাকে ভোট দিলে তো জান্নাতের টিকিট পাই যাও ভাই, এত টাকা দিলাম ভাই। তা আল্লাহ বলতে যে কে রে, আমারটা ছিল আমি কোরআনের পথ, আর ওটা হলো গণতন্ত্র আব্রাহাম লিঙ্কনের পথ, ইহুদির পথ, তো ওই পথে তুই টাকা দেওয়া সুযোগ করে দিলি, তো তুই তো চুরির সব ভাগ নিতেই হবে, না নিয়ে যাবি কই? কথা বলছেন না কেন? যাবি কই? আপনি দিলেন কোথায় ভাই? কি আপনার মাদ্রাসায় দিচ্ছি ভাই, 5 লাখ টাকা দিয়ে দিলাম ভাই। জি ভাই দেন ভাই। ওই কি শুধু খাচ্ছে আর খিলি, খালি পান পিক মারতেছে আর খিলি করে। নবী আমাদের মতো বড় ভাইয়ের মতো মাটির মানুষ, ডক্টর আশরাফ সিদ্দিকী সহ যত পীর আছে সব ভণ্ড। কথা কন না কেন? তাহলে এই যে ভণ্ডামির পক্ষে টাকা দিলেন, ওই খায়া খায়া যত ভণ্ডামি করবে, নবীর দুশ্মনী করবে, সমস্ত দুশ্মনী একটা কপি আপনি কেন নেবেন না? কারণ আপনি তো দুশ্মনী করার সুযোগ আপনি তো করে দিয়েছেন। আপনি টাকা পয়সা না দিলে তো ওই অন্য কোথাও চুরি করা লাগতো, পথ বন্ধ হতো না। এই জন্য বাতিল ফেরকা আমাকে ভয় পায় যে আশরাফ সিদ্দিকীর ওয়াজ বন্ধ করতে যত লাগে টাকা দাও রে, ওর সত্য কথা শুনলে আমাদের পথ বন্ধ হয়ে যাবে। অথচ বন্ধ হবে না। আপনি আজও আমার আল্লাহ এবং নবীর পক্ষে আসেন, আমাকে আমার মালিক যেভাবে সাহায্য করছেন আপনাকে তার চাইতে বেশি সাহায্য করবেন। আমি তো কার কাছে গেলাম না, 4 লাখ টাকা দিয়েছে, জানি না আমি কে দিল। আমি দোয়া করি আল্লাহ পাক তাকে আজকে এই রমজান মাসে, যেহেতু হুজুর বলেছেন একটা নফলের দাম হবে অন্য মাসে ফরজের সমান, তাহলে তাকে এই 4 লক্ষ টাকাকে আল্লাহ পাক হাজার হাজার গুণ বাড়ায় তার আমল নামায় সওয়াব দান করুন, আমিন। এরকম কত বীর আমার বিকাশে পাঠাচ্ছে, জানি না তাকে, নামও জানি না, চিনি না, বিকাশে পারে 10,000, 15,000, 20,000, হুজুর নামও নেই, কথাও নেই, বার্তাও নেই। আপনি বাড়ি বাড়ি গিয়ে কান্দে কাটে 10 টাকা পাচ্ছেন না। এই রমজান মাসে যান, দেখেন পুরা মার্কেট এখন শুধুমাত্র ওই একটা করে হাত ক্যালেন্ডার আর খালি একটা করে রিসিট বই, মাথায় হলো কলকি টুপি। কলকি টুপি চিনেন তো? মানে কথা কোন, মাথা গোল আর টুপি হলো কলকি। মনে হয় ওকে হুঁকা লাগাইছে, হুঁকা। আর কেন হুঁকা খাইতো না, হুঁকা। এই মাথায় কলকি টুপি আলা মুন্সি যা দেখেন পুরা মার্কেট দখল করেছে। কিসের মহিলা? মহিলা ঠেলে যাচ্ছে,
আর আমরা মহিলার মার্কেটের ভয়ে আজ কত বছর যাই মার্কেটে যাইনি, আমার মনেই নাই। আমি মার্কেটিং করি না তো, সমস্ত মার্কেটিং আমার ছেলেরা করে, আমি যাবই না মার্কেটে। আর হুজুর 10 টাকা নেওয়ার জন্য সকালে একবার যায়, বিকেলে একবার, ভাই কি হলো ভাই দিলেন না, মনে বাড়ির রাখে আসছে, ওখানে জমা রেখে আসছে, এখন নিবার যাচ্ছে। কি রে ভাই দিলেন না, আল্লাহ রাস্তায় দিলে আপনি জান্নাতে চলে যাবেন ভাই। সারা দিন দৌড়ঝাঁপ করে, গোটা মাস দৌড়ঝাঁপ করে লাখে লাখে মরে গেল, কাতারে কাতের গুনে দেখা গেল 1,500 না 0,000, বাড়ির যা দেখে কিছুই নেই। আর আমার মালিক আমার দিকে তাকান, আমার মালিক উফাউবিদু আমরি ইলাল্লাহ উফাউবিদু হাদিহি দরবারিনা মাদ্রাসাতানা ওয়া তালিবি ইলমিনা ওয়া মুরিদ মুতাকিদ ওয়া যাকার ওয়াল উনসা ইলাল্লাহি ইলা ইয়াউমিল কিয়ামা ইন্নাল্লাহা বাসীরুম বিল ইবাদ। ও মালিক, আমি আপনার গোলাম, আমি পারবো না, আমি গরিব, আমি কিছুই পারি না, আমার জিন্দগির সর্বস্ব সমস্ত জমি জমা বিক্রি করে দিয়েছি, আর দেওয়ার আমার কিছু নেই। এখন আপনি দয়া করে কিছু করলে হবে, না হলে এরকমই থাকবে, মরে যাব, কবরে পড়ে থাকবো, আপনার জিনিস আপনি দেখবেন, কিয়ামত পর্যন্ত আপনার জিনিসকে আমি আপনার কাছে ন্যস্ত করেছি। আমার মাদ্রাসা, আমার হকের দেওয়া সিদ্দিকিয়া সুন্নতি গবেষণা কেন্দ্র, আমার জিন্দেগির যত মুরিদ মুতাকিদ ভক্ত পুরুষ মুহাজির ইনসান, আল্লাহ জান্নাত পর্যন্ত আমি আপনার কুদরতি হাতে সুপর্দ করলাম, কিয়ামতে একসাথে যেন এদের সাথে আমার জান্নাত হয়ে যায়। আমার মালিক আমাকে ঢেলে দিয়েছেন, আমি 2 হাতে ব্যয় করে হুঁশ পাই না, টাকা খালি দৌড়ে আসে। আর আপনি কান্দে কাটে 10 টাকা পাচ্ছেন, বাড়ি বাড়ি যাওয়া লাগে, ঘরে ঘরে যাওয়া লাগে, আলু তুলবার যাওয়া লাগে, আরে কথা কন না কেন, ধান তুলবা রাস্তায়, আরে দেখলে হয়রান, হাইওয়ে হাইওয়ে পুরা হাইওয়ে ভর করে শুধু মাইক আর মাইক, মনে হয় যে টানে ধরছে, যে মানুষকে ধরে মানে জোর করে নিবে এরকম ভাব। দেন না ভাই, মানে কি রকম মনে হয় যে ও বোধহয় ওখানে সাদাবাজ, এরা নতুন, এরা ইসলামী সাদাবাজ। বিশ্ব আজকে দেখতে পাচ্ছে টুপিওয়ালা মানেই ভিক্ষুক, ভিক্ষা ছাড়া টুপিওয়ালার জীবন চলে না। আরে টুপিওয়ালা ভিক্ষা দেবে, ভিক্ষা খাবে না। আলহামদুলিল্লাহ বলুন। আমার বাবাজিরা, আল্লাহ রাব্বুল আলামিনের বান্দারা কেমন হয়? আমার নবীজির কাছে একজন ব্যক্তি আসলেন, হুজুর আমি গরিব মানুষ, বিবাহ দেওয়ার মতো টাকা পয়সা আমার নাই, আমার মেয়ে বড় হয়েছে, হুজুর আমাকে কিছু সাহায্য করুন। নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, গনিমতের মাল যা পেয়েছিলাম সব তো আমি আল্লাহর রাস্তায় দিয়ে দিয়েছি, এই মুহূর্তে আমার কিছু নেই, বাবা যাও আমার ওসমান গনির কাছে চলে যাও। ওসমান গনির কাছে চলে যাওয়া হলো, গিয়ে দেখে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা টাকাকে হিসাব মিলতেছে না। উনি জানলার ফাঁক দিয়ে দেখে 1 টাকার হিসাব মেলানোর জন্য সারা রাত ধরে উনি চেষ্টা করতেছেন, কেন হিসাব মিলে না। লোকটি ফিরে এসে আল্লাহর বন্ধুর কাছে বলেন, আল্লাহর বন্ধু, যার কাছে আপনি টাকা নিতে আমাকে দান পাওয়ার জন্য পাঠাইলেন, সেই মানুষটি তো 1টা টাকার হিসাব রক্ষা করার জন্য সারা রাত ধরে বাতি জ্বলায়ে কষ্ট করতেছে, এ ব্যক্তি আমাকে কি দিবে? আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বাবা আমার সত্য পথের বান্দা যারা আল্লাহর বান্দা হয়ে যায়, ওরা নিজেদের জীবন চলার পথের প্রতিটা জিনিস করায় গুন্ডায় হিসাব করে রে। এই ভয়ে আমি মালিকের কাছে কি জবাব দেব? কিন্তু তুমি যাও আল্লাহ এবং রসুলের রাস্তায় দিতে গিয়ে হিসাব নাই, তাদের বেহিসাবি দান তারা করে থাকে। হুজুরের কথা শুনে আবার লোকটি চলে গেলেন, গিয়ে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা এবার ফ্রি হয়ে গেছেন। আসসালামু আলাইকুম, সালাম দেওয়া হলো। ওয়ালাইকুম আসসালাম, কোথা থেকে যাচ্ছেন? আমার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠিয়েছেন আপনার কাছে, আমার মেয়ের বিবাহের জন্য একটু অর্থের প্রয়োজন। ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠিয়েছেন, আমার নবীজি পাঠিয়েছেন আপনাকে, আপনি তো আমার মহা সম্মানিত অতিথি। ওই যে সিরিয়ার রাস্তায় দাঁড়িয়ে যান, সিরিয়া থেকে 1000 উট বোঝায়, মতান্তর আছে 100, মতান্তরে 1000, 1000 তার্জি প্রাপ্ত মত, এটা আমাদের কেতাবে দিয়েছে। 1000 উট বোঝায়
বিভিন্ন সম্পদ ভরে আসতেছে আমার ব্যবসার প্রতিনিধি, তার কাছে চলে যাও। তোমার যেই উটটি পছন্দ হয়, যত বড় বোঝা হোক না কেন, ওই পুরা বোঝা সহ উটটা নিয়ে তোমার বাড়ির দিকে চলে যাবে। ব্যবসার প্রতিনিধি এসে গেছে। লোকটি বলে, হুজুর আমাকে ইসমান গনি রাদিয়াল্লাহু পাঠিয়েছেন। বলে, হ্যাঁ বলুন, তিনি তো আমার এই ব্যবসার মালিক। বলে, আমাকে তিনি একটি উট নিতে বলেছেন, যেই উটটি আমি ইচ্ছা করব সেটাই নিয়ে আমি বাড়িতে চলে যাব। তিনি দান করেছেন আল্লাহর রাস্তায়, তিনি আল্লাহ এবং রাসূলের রাস্তায় দান করে দিয়েছেন। বলে, ঠিক আছে, মাঝখান থেকে যত ভারী বোঝালাই ঠোক না কেন তুমি নিয়ে যাও। লোকটা বলেন, না আমি তো সামনের উটটা নেব। ব্যবসার প্রতিনিধি বলে, সামনের উট নেবেন এটা নিতে পারেন, কিন্তু আমার ওসমান গনির কাছে যেতে হবে। ঠিক আছে যান। ওসমান গনির কাছে চলে গেলেন। হে আল্লাহর নবীর সাহাবী ধনী উসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, যেই লোকটিকে আপনি উট বুঝাই একটি উট হাদিয়া দিতে চেয়েছেন, সেই লোকটি সামনের উটটি চায়। ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা বলেন, দিয়ে দাও। কোনো গুনাহ নাই, কোনো চিন্তা নাই, কোনো ভাবনা নাই, এক কথায় বললেন দিয়ে দাও। তিনি বললেন, আপনি কি বুঝতে পেরেছেন? উটের স্বভাব, সামনের উট যেদিকে যায় পিছের সকল উট সেদিকেই যায়। আপনার 1000 উট বোঝায় এতগুলি সম্পদ সব ওই লোকের বাড়িতে চলে যাবে। ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, রে আল্লাহর নবীর সাহাবী, আপনি কি জানেন এই লোকটিকে হাদিয়া নেওয়ার জন্য কে আমার কাছে পাঠিয়ে দিয়েছে? কে আমার কাছে এই লোকটিকে দান করার জন্য আমার কাছে পাঠিয়েছে? কে তা কি জানেন? তিনি এমন একজন ব্যক্তি, আসমানের নিচে জমিনের উপরে। ওই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি বলতেন, ওসমান গনি রে, তোমার জীবনের সর্বস্ব দান করে দিয়ে তুমি ওসমান গনি এই লোকটির গোলাম হয়ে তার বাড়িতে চলে যাও। এ আল্লাহর নবীর সাহাবী, আমার নবী এমন অর্ডার যদি করতেন, আমি ওসমান গনির স্থাবর অস্থাবর সকল সম্পদগুলি আমার এই লোকটিকে দিয়া তার পিছনে গোলাম হয়ে যাওয়ার জন্য আমি সদা প্রস্তুত থাকি। আমার বাবাজিরা, এই হলো নবীর ভালোবাসার গল্প। ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলুন, দিয়ে দাও, দিয়ে দাও, ওই লোকটিকে সামনের ওট দিয়ে দাও, নিয়ে যাক, পুরা ব্যবসার মাল তার বাড়িতে চলে যাক, কিন্তু আমার নবী প্রেম ইমানের খলল ঘটাতে পারবো না। দিয়ে দেওয়া হলো। লোকটিও তো সাহাবী ছিল, সে তো নেয়নি, কিন্তু ইতিহাস তৈরি হয়ে গেল। সে যদিও একটা উটের সম্পদ দিয়ে তার মেয়ের বিবাহ করাইছে, কিন্তু ওসমান গনি কিন্তু পুরাটাই তাকে দিয়ে দিয়েছিলেন। হুজুর বললেন, এই জন্য সাকিউ হাবিবুল্লাহ লাউ কানা ফাসিকা, যদি আল্লাহর পথে অর্থ ব্যয় করে, নবীকে ভালোবেসে, উলিল আমরকে ভালোবেসে, তার জীবনে কোনোদিন অভাব আসবে না। দান করে দেউলিয়া হয় না বাবা। মন দিয়ে শুনবেন একটি দৃষ্টান্ত। বাড়িতে রসুন নিয়ে আসছেন, পেঁয়াজ নিয়ে আসছেন, আছে না, আদা রসুন সব নিয়ে এসেছেন। এবার বউকে বলতেছেন, আদার দাম অনেক বেশি, রসুনের দাম অনেক বেশি, সুতরাং চোষা টোষা ফেলে দেওয়া দরকার নেই। কি বলেন আপনি? এবার চোষা শোষা বোঝেন তো, জয়পুরের ভাষা চোষা, এখানকার ভাষা সোবরা।
উপরের যে আবরণটা, তাই আবরণ সহ যদি পেঁয়াজ কেটে যদি তরকারি দেয়, রসুনের আবরণ সহ যদি তরকারিতে দেয়, আদার আবরণ সহ যদি তরকারিতে দেয়, তরকারি তো সুস্বাদু হবে, ভেরি টেস্টি। হ্যাঁ, কি কোন আপনারা তারপরে খাইলেন, ঠিক আছে, টেস্টি হোক আর যাই হোক, খাইছেন। খাওয়ার পরে এখন দেখেন বাথরুমে দিনে 4 বার যাওয়া লাগতেছে, ডিহাইড্রেশন, ভিতরে বদহজম হয়েছে। এবার সোবরা, ওই ওর আদা রসুন পেঁয়াজের সোবরা বাঁচাবার যাইয়া 10 টাকা বাঁচাবার যাইয়া এবার দেখা যাচ্ছে স্যালাইন গেল 20টা, ডাক্তারের প্রেসক্রিপশান গেল 800, তারপরে আরও তো কষ্ট, যাওয়া আসা, গঙ্গানি, পায়খানাতে যাওয়া আসা করা, দুর্গন্ধ, সব তো ফ্রি। কেমন আপনারা এত কিছু, শরীর হালাক হওয়া, 10 টাকা বাঁচাতে গিয়ে আপনার কতগুলো গেল। আর ওইটা যদি পরিষ্কার পরিচ্ছন্ন করে যদি রান্না করত, তাহলে ডিহাইড্রেশনও হতো না, আপনার পেট খারাপও। আল্লাহ বললেন ফি আমওয়ালিহিম হাক্কুল লিসাইলি ওয়াল মাহরুম, প্রতিটি মানুষ শুনে রাখো, তোমাদের সম্পদের ভিতরে, সময়ের ভিতরে, শ্রমের ভিতরে আমি আল্লাহর পথের কিছু পাওনা আছে। একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। জীবনে 7 বছর বয়স সবাইকে গানত কাটাইছো, বাতিল ফেরকাত কাটাইছো, একটা দিন একটু অলির দরবারে যা, হতে পারে এটাও কিয়ামতে আল্লাহ বলেছেন, কিয়ামতে আমি বলবো তুমি কোনো অলির সাথে বসছিলে? কোনোদিন কি কোনো অলির চেহারা দেখেছিলে? কোনোদিন কি কোনো অলির কথা শুনেছিলে? এই একটি কথা যদি প্রমাণ হয়ে যায়, আল্লাহ বলবেন যা, আমার অলি যিনি দুনিয়ার বর ছিলেন তার সাথে যখন তোর সম্পর্ক ছিল মাফ করে দিলাম, জান্নাতে চলে যাও। জীবনটা তো শেষ করে দিলাম, সময়টা আল্লাহর পথে দিতে হবে, শ্রম আল্লাহর পথে দিতে হবে, অর্থ যতটুকু পারবেন সন্তান সন্ততি স্ত্রী পরিবার পরিজন সবার সময় ভাগ রেখে দিয়ে তারপর অর্থ আল্লাহর পথে ব্যয় করবেন। আপনাকে বলা হয়নি আপনি সব আল্লাহ রাস্তায় দেবেন, খবরদার। ইসলামী শরীয়ত আপনাকে শিক্ষা দিচ্ছে আপনার স্ত্রীর হক, আপনার সন্তানের হক, আপনার মা বাবার হক সব কিছু আদায় কমপ্লিট করে তারপরে আল্লাহর পথে সম্ভব হলে দেবেন। এটা আল্লাহ পাকের পক্ষ থেকে আপনাকে আদেশ করা হয়েছে, এইটাই দেওয়া। এই দেওয়াটা যখন আপনি দেবেন, এইটা এত বাড়বে আপনার জীবনে কোনোদিন অভাব হবে না। আর ওইটুকু সহজ আপনি খাইয়ে ফেলবেন, ওই যে আদা রসুনের সোবরা খাইয়া যেরকম পাতলা পায়খানা হয়েছিল, ওই শুধু ওইটুকু ফি আমওয়ালিহিম হাক্কুল লিসাইলি ওয়াল মাহরুম, আল্লাহর সন্তুষ্টির পথের যে পাওনাটা আছে, এই পাওনা সহ যখন আপনার সব খেয়ে ফেলেছেন, তখন ওই টাকা আপনাকে বরকত দিবে না। ওই টাকা খেয়ে যে সন্তান হবে সারা জীবন আপনাকে কামড়াবে, ওই টাকা খেয়ে যে বউ পালবেন, ওই বউ সারা জীবন আপনাকে শান্তি দিবে না, খালি গুতাবে। কথা কন না কেন? ওই টাকা আপনি রেখে যাবেন, কবরে শুয়ে থাকবেন, আপনার ছেলে বলবে আমার বাপ 2 নম্বর লোক ছিল, খালি ঘুষ আর সুদ খাইছে। খাবে বেটা, কিন্তু বাপক দোষ দিবে। কথা কয় না? দেখেন, আপনি আল্লাহর সন্তুষ্টির পথে ব্যয় করুন সামান্য হলেও, এটা আপনার আসাকিউ হাবিবুল্লাহ, আপনি আল্লাহর বন্ধু হয়ে যাবেন, কিয়ামতে আল্লাহর বন্ধু হয়ে জান্নাতে উঠবেন। ওয়াল বাখিলু আদুবুল্লাহ ওয়ালাউ কানা আবিদা, দিন-রাত 24 ঘন্টা ইবাদতে রত থাকে। মন দিয়ে শুনবেন মুসলমান, ডক্টর আশরাফ সিদ্দিকী এমনি সব দুনিয়া দিয়ে দেয়নি, কারণ আছে। জীবনের সব আপনি একটি চিন্তা মনে করবেন যে একটা মানুষ যদি বখিল হয়, কৃপণ হয়, আল্লাহর সন্তুষ্টির পথে অর্থ, সময়, শ্রম ব্যয় করতে রাজি নয়, এই ধরনের লোক সে যদি দিন-রাত 24 ঘন্টা ইবাদতে ডুবে থাকে, হুজুর বলেছে মৃত্যুর পূর্বে তার এমন কোনো কাজ হয়ে যাবে আল্লাহর শত্রু হয়ে জাহান্নামে ঢুকবে। তাই আমি কি চাইবো যে আমার ভক্ত মুরিদরা আল্লাহর শত্রু হয়ে মরুক? এই জন্য আমাকে ওয়াজ করতে হয়, চাই না আপনার কাছে। আপনাকে আল্লাহর সন্তুষ্ট পথে ব্যয় করতে হবে। লিল ফুকারা ফকির, ওয়াল মাসাকিন মিসকিন। এরপরে বলা হলো ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম, 3 মুআল্লাফাতি কুলুবুহুম ওয়াল আমিলিনা আলাইহা। আমিলিনা আলাইহার শব্দের অর্থ হচ্ছে, এখানে আমিলিন শব্দটা যারা যাকাত তোলে এদেরকে একটা পাঠ দেওয়া যাবে। এরপরে মুআল্লাফাতি কুলুবুহুম বললাম, মানুষকে মুসলিম বানানোর জন্য চেষ্টা করার ক্ষেত্রে ব্যয় করা যাবে। অফিল রিকাব, যুদ্ধবন্দীদের জন্য ব্যবহার করা যাবে। ওয়াল গারিমিন, ঋণগ্রস্ত যদি কোটি কোটি টাকার মালিক হয়, ঋণগ্রস্তের টাকা, জাকাতের ওসরের টাকা দেওয়া আল্লাহর কুদরতি ফরজ বিধান।
এরপরে অল গারিমিনের পরে এসেছে অফি সাবিলিল্লাহ। 7 নম্বর ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তা। আল্লাহর রাস্তা আমার এটা কিসের রাস্তা? শয়তানের রাস্তা বোধহয়। আল্লাহর রাস্তা জাকাত ওসর সবকিছুর অধিকারী, ফরজ ইবাদত। লাস্টেরটা হলো অবনিস সাবিল। মুসাফির হালতে একটা লোক আছে, অর্থের অভাব, মুসাফিরকে আপনি অর্থ দিতে পারবেন। এই 8টি খাত জাকাতের, তার মধ্যে ফি সাবিলিল্লাহ ঋণগ্রস্ত। মন দিয়ে শুনবেন, ফকির মানুষের কাছে চাইতে পারে, এই জন্য ফকিরের অভাব থাকে না। মিসকিন মানুষের কাছে চাইতে পারে, অভাব থাকে না। কিন্তু ঋণগ্রস্ত স্বভাবী লোক যারা মরে যাবে কিন্তু কারো কাছে চাইতে যাবে না, এই জন্য ঋণগ্রস্ত বেশি অধিক আল্লাহ পাকের কাছে পাওনাদার, ঋণগ্রস্ত। তারপরে আপনার এই যে ফি সাবিলিল্লাহ, এটা তো একবারে কমপ্লিটলি আল্লাহ রাস্তা, যেটা সেটা আল্লাহ রাস্তা। আপনি জাকাতের ফুল অর্থ দিয়ে দিলে আল্লাহ পাক খুশি হবে। রাস্তাটা কার? এগুলি কথা কেন বললাম? কারণ আপনাকে ধোকা দেওয়া হয়, শয়তান ধোকা দেয়, মুনাফিক ধোকা দেয়। ওখানে কি জাকাতের খাত আছে? ও জাকাতের খাত খালি ওই জায়গাত আছে যারা খায়া নবীর দুশ্মনী করে, ওর একটা খাত। নবী আমাদের মতো বলবে, বড় ভাইয়ের মতো বলবে, মাটির মানুষ বলবে, আজ থেকে 1000 বছর আগের ইসলামের বিরুদ্ধে ফতোয়া দিয়ে নতুন ইসলাম চালু করবে। কথা বলছেন না কেন জোরে? 1000 বছর আগে যে ইসলাম ছিল সেটা আসল। যত দিন যাবে তত নকল বের হবে, আসল আর আসবে না। আমরা কি আসলের সাথে যোগ আছি না নকলের সাথে? 1 ঘন্টা আগে যে দলিল হয়, 1 ঘন্টা পরে যে দলিল হয়, দলিল টিকবে কোনটা? আগেরটা যদি চলে আর পরেরটা যদি নকল হয়, মাত্র 1 ঘন্টার ডিফারেন্সে একটা দলিল যদি আগেরটা আসল হয়, পরেরটা বাতিল হয়, তাহলে 1000 বছর আগেকার ইসলামের বিরুদ্ধে আজকে ফেসবুক, ইউটিউব, ছবি, টিভির পর্দা, মসজিদের মেম্বরে বসে থেকে বলা, মাদ্রাসায় বলা, ফতোয়া দেওয়া, তাফসীর করা, যেখানেই হবে 1000 বছর আগেকার ইসলামের বিরোধী। বুঝবেন এটাই আমের গাছের মাথায় আমের ফল নয়, এটা কলম কাটা ডাল, জলপাইয়ের ডাল, তেঁতুলের ডাল। বুঝতে হবে 1000 বছর আগেকার ইসলামে আসল, এই বেটাটাই নকল মাল, আসল নয়। এই কথাগুলি বুঝতে অসুবিধা হচ্ছে? আপনি আসলের নেংটি না ধরে নকলের নেংটি ধরছেন। বাবা উপরে আমের গাছের মাথায় তেঁতুল ধরছে, বা খুব সুন্দর রে, ধরি রে, তেঁতুলের ডাল ধরে থাকলেন। এবার আমের গাছের মাথায় তো তেঁতুল ধরছে, এই যে জায়গার থেকে আমের গাছের মাথার উপরে তেঁতুলের ডালটা কলম কেটে লাগানো হয়েছে, ওই জায়গা আস্তে করে কেটে দেওয়া হলো। এখন ওই তেঁতুলের ডালও পড়বে, আপনি তো খালি থাকবেন মাথার উপর। কি করেন না? কথা বলছেন না কেন? তেঁতুলের ডালও পড়ে যাবে, আপনিও পড়ে যাবেন। কিন্তু যে গাছের উপর তেঁতুলের কলম কাটা ডাল লাগানো হয়েছিল, ওই আমের গাছের যদি গোড়া ধরে বসে থাকেন, কিয়ামত পর্যন্ত আপনাকে কেউ ফেলাতে পারবে না। এটাই ইসলাম। হাইকতে বায়াত, দাওয়াত, জিহাদ ভিত্তিক তরিকত, হাইকত মারেফত, শরীয়ত ভিত্তিক হযরতে সেই 4 তরিকার পীর, 4 মাযহাবের ইমাম, সেই সাহাবায়ে কেরামের দেওয়া ইসলাম, নবীর দেওয়া ইসলাম। ওই ইসলামে কোনোদিন পরিবর্তন হবে না। লা তাবদীল লিকালিমাতিল্লাহ, আল্লাহর কথা কোনো পরিবর্তন নাই। আল্লাহ পাক আপনাকে কিয়ামত পর্যন্ত আইন দিয়ে দিয়েছেন, যা ছিল আগে সেটাই থাকবে, নতুন গল্প চলবে না। দুনিয়ার সব নতুন হবে, ইসলাম নতুন হবে না। ইসলাম নতুন হতে গেলে নতুন নবী নাজিল হওয়া লাগবে। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন। আল্লাহ আমাদের সবাইকে সত্য ইসলাম বুঝে আল্লাহর সন্তুষ্টির পথে সময়, শ্রম, অর্থ ব্যয় করে জীবনকে পরিচালনা করার তৌফিক দিন। নিজের স্ত্রী, পরিবার, পরিজন, সন্তান সন্ততি সকলের খবর রেখে আল্লাহ পাক সবাইকে জান্নাতি মানুষে কবুল করুন, আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। হাদা মা ইনদি মা ইনফাদ ওমা ইনদাল্লাহি রাসূলিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাক সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।